ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে একটি মৃত গুই সাপ জীবিত হয়ে কথা বলার ঘটনা এবং যেই ঘটনা দেখে একটি বিধর্মী ব্যক্তি শান্তির পথ গ্রহণের ঘটনা। একটি মৃত গুই সাপ জীবিত হওয়ার ঘটনা জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এখনই ভিডিওটি প্রচার করতে লাইক দিয়ে দিন। একদা এক বিধর্মী ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে উপস্থিত হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার উদ্দেশ্যে বলতে লাগলেন, ও হে আল্লাহর নবী দাবিকারী মুহাম্মদ, আপনি কি সেই মুহাম্মদ যে কিনা মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী হিসেবে দাবি করছেন? এবং আমি একথাও শুনিয়াছি আপনি অহেতুক কথাবার্তা বলিয়া আমাদেরকে পথভ্রষ্ট করতে চান এবং আপনি একজন ভণ্ড ও প্রতারক নবী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ কথা শুনিয়া বলতে লাগলেন, হ্যাঁ, আমি সেই মুহাম্মদ যে কিনা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের নিকট শান্তির বাণী প্রচার করতে আসিয়াছি এবং আমি হব এই পৃথিবীর শেষ নবী এবং আমার পরবর্তীতে আর কোনো নবী ও রাসূল এই দুনিয়ার জমিনে আসবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরূপ কথা শুনে বিধর্মী ব্যক্তিটি রাগান্বিত হয়ে বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল দাবিকারী মুহাম্মদ, এবং আমি এই কথা কসম করে বলছি, আমার পূর্বের জাতিদ্বয়ের সঙ্গে যদি আপনার চুক্তি না থাকতো তাহলে আমি এখনই আপনাকে হত্যা করে ফেলতাম এবং আপনার মিথ্যা নবী দাবিকারী শাস্তি স্বরূপ আপনাকে দ্বিখণ্ডিত করতাম। আমার পূর্ব জাতিদ্বয় চুক্তিদ্বয় দ্বারা আপনি প্রাণে বেঁচে গেলেন। তখন সেই বিধর্মী ব্যক্তি একটু কৌশল আঁটল। সেই বিধর্মী ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃত নবী পরীক্ষা করার জন্য তাহার পুরাতন একটি পুঁটলির মধ্যে থাকা মৃত গুই সাপকে বাহির করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বললেন, ও হে মুহাম্মদ, আমি এই কথা বিশ্বাস করি যে মহান রব্বুল আলামিন তাহার নবী ও রাসূলদেরকে এরকম হাজারো অলৌকিক শক্তি দিয়েছেন, যেই শক্তি তোমার মধ্যে বিন্দু পরিমাণও বিদ্যমান নেই, কারণ আপনি একজন প্রতারক ও ভণ্ড নবী। আর তখনই আমি আপনার উপর ঈমান আনব যখন আপনি এই মৃত গুই সাপকে জীবিত করবেন এবং আমি তা সচক্ষে অবলোকন করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুই সাপটিকে উদ্দেশ্য করে বললেন, ও হে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক প্রাণীকুল গুই সাপ, তুমি সেই ক্ষমতাধর মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জীবিত হয়ে যাও এবং তুমি আমার ব্যাপারে শেষ নবী সম্পর্কে পূর্ণ বিষয়ে বলিয়ে দাও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গুই সাপকে নাম ধরে ডাকলেন তখন গুই সাপটি সাথে সাথে বলে উঠল, লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। এর অর্থ হলো, আমি উপস্থিত হে আল্লাহর রাসূল, হে কিয়ামতের ময়দানে উম্মতের সুপারিশকারী নবী। সেই ভয়ঙ্কর বিচারের দিনে যখন সকল ব্যক্তিদ্বয় নিজের ভাগ্যোদয়ের বিচার নিয়ে চিন্তিত থাকবে তখন শুধুমাত্র আপনি আপনার উম্মতের জন্য পেরেশান হয়ে পড়বেন। তখন গুই সাপের এরকম ঈমানদীপ্ত কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও হে গুই সাপ, তুমি আসমান এবং জমিনের মধ্যে কাহার গোলামি করো এবং তোমার রব কে এবং তুমি কোন রবের ইবাদত করো? তুমি প্রকাশ্য ময়দানে সঠিক প্রশ্নের উত্তর দিয়ে দাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে গুই সাপটি বলতে লাগলো, আমি সেই সত্তার ইবাদত করি যাহার আরশ আসমানে অবস্থিত এবং যাহার রাজত্ব জমিনে বিস্তৃত, প্রবল সমুদ্রে যিনি রাস্তা তৈরি করে দিয়েছেন, জান্নাতে যাহার রহমতে ভরপুর এবং জাহান্নামে যাহার ভয়ঙ্কর শাস্তি বিদ্যমান। সেই ক্ষমতাধর একমাত্র মহাপ্রভু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আমি গোলাম, আর একমাত্র আমি তাহারই ইবাদত করি এবং তিনি হাসর মিজান পুলসিরাত জান্নাত ও জাহান্নামের একমাত্র মালিক এবং আমি তাহারই গোলামি করি এবং তাহার দেওয়া রহমত খেয়ে আমি বেঁচে আছি। তখন গুই সাপের এরকম কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও গুই সাপকে জিজ্ঞেস করলেন, তুমি তো তোমার সৃষ্টিকর্তা সম্পর্কে পূর্ণরূপে বলিয়ে দিলে, এখন তুমি একথা বলো যে আমি কে এবং আমার প্রকৃত পরিচয় কি, তুমি তাহা বলিয়া দাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরূপ কথা শুনে গুই সাপটি বলতে লাগলেন, আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শেষ ও আখিরি নবী। আপনার পরবর্তীতে আর কোনো নবী ও রাসূল এই দুনিয়ার জমিনে প্রেরিত হবেন না এবং সেই ব্যক্তি সফল যে আপনাকে সত্যবাদী হিসেবে গ্রহণ করেছে এবং শেষ নবী ও রাসূল হিসেবে স্বীকৃতি দিয়েছে।
আর সেই ব্যক্তি ব্যর্থ যে আপনাকে চিনতে পারেনি এবং নবুয়তের স্বীকৃতিও দেয়নি। গুই সাপটি যখন এইভাবে বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের কথাদ্বয় পেশ করতে লাগলেন, তখন বিধর্মী ব্যক্তিটি নিজের ভুল বুঝতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি চিনতে না পারে আপনাকে নানাভাবে অপমান ও লাঞ্ছিত করেছি, কিন্তু আপনি তাতে রাগান্বিত না হয়ে সবকিছু সহ করে গেছেন। হে নবী, আপনি আমাকে বেয়াদবি করার অপরাধকে ক্ষমা করে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিধর্মী ব্যক্তিটির কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিলেন, তাহাকে ক্ষমা করে দিয়ে হাতে হাত রেখে কালেমা পরিয়ে দিলেন, তাহাকে পাপিষ্ঠ পথ থেকে শান্তির পথে নিয়ে এলেন। সো ভিডিও ভিউয়ার্স, এই ভিডিওর প্রকৃত উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে একটি মৃত গুই সাপ জীবিত হয়ে সাক্ষ্য দিয়েছিল। সুবহানাল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।